বিসমিল্লাহির রহমানির রহিম। ধামরাই সরকারি কলেজ ধামরাই ঢাকা কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পত্র থেকে ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, ভারতে মুসলমানদের ইতিহাস, সেখান থেকে সুলতান নাসিরউদ্দিন কুবাসা এবং সুলতানা রাজিয়ার পরিচয় সম্পর্কে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা সুলতান নাসিরউদ্দিন কুবাসার পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব। ভারতের দিল্লি সালতানাতের যুগে মামলুক শাসক ইলতুৎমিশের রাজত্বকালে যে কয়জন প্রতিদ্বন্দ্বী ভারতবর্ষের সর্বময় শাসনকর্তা হবার দুঃস্বপ্ন দেখেছিলেন, তাদের মধ্যে নাসিরউদ্দিন কুবাসা ছিলেন প্রধান। তিনি ছিলেন মুলতানের শাসনকর্তা এবং তিনি নিজেকে স্বাধীন সুলতান বলে ঘোষণা করে ভাতিন্দা, গোহরাম ও সরস্বতী এলাকায় স্বীয় প্রাধান্য বিস্তার করেন। অবশ্য সুলতান ইলতুৎমিশ তাকে দমন করে দিল্লি সালতানাতের ভিত্তিকে সুদৃঢ় করতে সক্ষম হয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাসিরউদ্দিন কুবাসার পরিচয়। নাসিরউদ্দিন কুবাসা মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন। তিনি স্বীয় যোগ্যতা বলে ঘুরির অন্যতম সেনাধ্যক্ষ হিসাবে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। মোহাম্মদ ঘুরির মৃত্যুর পূর্বে তিনি উস ও মুলতানের গভর্নর পদে অধিষ্ঠিত হন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর তিনি পাঞ্জাবের কিছু অঞ্চলের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেন। তিনি গজনির তাজউদ্দিন ইয়ালদুজ, জালালউদ্দিন শাহ ও মঙ্গল নেতা চেঙ্গিস খানের মোকাবেলা করেন। তিনি দিল্লি সুলতান ইলতুৎমিশের কর্তৃত্বও অস্বীকার করেন। উস ও মুলতান নাসিরউদ্দিন কুবাসা স্বাধীনতা ঘোষণা করে লাহোর পর্যন্ত অগ্রসর হলেন। অবস্থা বুঝে ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন কুবাসার বিরুদ্ধে অগ্রসর হন এবং তাকে পরাজিত করে লাহোর হতে বহিষ্কার করেন। ঐতিহাসিক ভি.ডি. মহাজন বলেন, যেহেতু কুবাসার ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়নি, সেহেতু তিনি আরো এক যুগ স্বাধীন থাকতে সক্ষম হয়েছিলেন। 1227 সালে ইলতুৎমিশ আবার তার বিরুদ্ধে অগ্রসর হয়ে অতি সহজে বিনা বাধায় উস অধিকার করেন। এ সময় কুবাসা আত্মরক্ষার জন্য পলায়ন করে ভাস্করে আশ্রয় গ্রহণ করেন। 1228 সালে পুনরায় নাসিরউদ্দিন কুবাসা বিদ্রোহী হয়ে উঠলে ভাস্করের সন্নিকটে সংঘটিত এক যুদ্ধে ইলতুৎমিশ তাকে চূড়ান্তভাবে পরাজিত করেন এবং সেখান থেকে পলায়নকালে সিন্ধু নদীতে ডুবে বেচারা নাসিরউদ্দিন কুবাসা প্রাণ হারান। পরিশেষে বলা যায় যে নাসিরউদ্দিন কুবাসা ভারতের ক্ষমতা দখলের লড়াইয়ে দিল্লির সুলতান ইলতুৎমিশের সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি উচ্চাভিলাষী ছিলেন এবং বেশ কিছুদিন উস এবং মুলতানে স্বাধীনভাবেই শাসন কার্য পরিচালনা করেছিলেন। কিন্তু তিনি যদি সমগ্র ভারতের দিকে নজর না দিতেন, হয়তোবা তিনি নিজে উস এবং মুলতানে স্বাধীনভাবে শাসন কার্য পরিচালনা করতে পারতেন। কিন্তু তিনি যখন লাহোরের দিকে অগ্রসর হলেন, ভারতের দিকে,
তখন ইলতুৎমিশের টনক নড়ে এবং ইলতুৎমিশ তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করেন। পরাজিত করে দিল্লির সালতানাতকে কণ্টক মুক্ত করতে সক্ষম হন এবং সেই সাথে ইলতুৎমিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্তে স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নাসিরউদ্দিন কুবাসা সুলতান ইলতুৎমিশের ক্ষমতা ও সিংহাসনের শেষ প্রতিদ্বন্দ্বী ছিলেন। তবে ইলতুৎমিশের সাথে বিভিন্ন যুদ্ধে পরাজিত হলেও নাসিরউদ্দিন কুবাসা বিভিন্ন যুদ্ধে কিন্তু অসীম বীরত্ব প্রদর্শন করতে সক্ষম হয়েছিল। তাহলে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন কুবাসা মূলত একজন কৃতদাস ছিলেন মইজউদ্দিন মোহাম্মদ ঘুরি। তার যোগ্যতা বলে মইজউদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাধ্যক্ষ পদে অধিষ্ঠিত হয়েছিলেন এবং বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন। তাকে উস ও মুলতানের শাসনকর্তা গভর্নর নিযুক্ত করা হয় এবং ভারতের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর উচ্চাভিলাষী উচ্চাকাঙ্ক্ষা নাসিরউদ্দিন কুবাসা মধ্যে দেখা দেয় এবং তিনি পাঞ্জাবের দিকে অগ্রসর হয়ে পাঞ্জাবের কিছু অংশ দখল করেন। কিন্তু তখনকার দিল্লির সুলতান ইলতুৎমিশ এটা সহ্য করতে পারেননি। দিল্লি সালতানাতের সমূহ বিপদের আশঙ্কা করে তিনি নাসিরউদ্দিন কুবাসার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন এবং তাকে পরাজিত করে দিল্লির সালতানাতকে কণ্টক মুক্ত করতে সক্ষম হন এবং 1228 সালের এক যুদ্ধে নাসিরউদ্দিন কুবাসা পরাজিত হয় এবং পলায়ন করে সিন্ধু নদীতে ডুবে তিনি মারা যান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা দেখি যে সুলতানা রাজিয়ার পরিচয় কি ছিল। আমরা সবাই জানি যে দিল্লি সালতানাতের একমাত্র মহিলা শাসক, মহিলা সুলতান, তিনি হচ্ছেন সুলতানা রাজিয়া। উপমহাদেশের রাজনীতিতে তার স্থান স্বর্ণোজ্জ্বল হয়ে আছে। তিনি আজও কিংবদন্তির মতো ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছেন। তৎকালীন সময়ে সংকীর্ণতার বেড়াজাল ছিন্ন করে তিনি যে সাহসিকতার পরিচয় দেন তা সত্যিই বিরল দৃষ্টান্ত হিসাবে ইতিহাসে সাক্ষ্য বহন করে। কে এই সুলতানা রাজিয়া? সেই প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত যতগুলো নারী শাসক নিজ মহিমায় পৃথিবীর ইতিহাসে অধিক পরিচিত হয়েছেন, তার মধ্যে সুলতানা রাজিয়া অন্যতম। সুলতানা রাজিয়া ছিলেন দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের কন্যা। তিনি পিতার ন্যায় যোগ্যতার পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন। ইলতুৎমিশের অন্তিম সময়ে ইলতুৎমিশ দেখতে পেয়েছিলেন যে তার ছেলেদের তুলনায় তার কন্যা রাজিয়াই অধিকতর যোগ্য। এই জন্যে তিনি সুলতানা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করেছিলেন। অর্থাৎ ভাই বোনদের মধ্যে ভাইদের তুলনায় সুলতানা রাজিয়া ছিলেন যোগ্য এবং যোগ্যতার বলেই তিনি 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে আরোহণ করতে সক্ষম হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
সুলতানা রাজিয়া মহিলা হওয়ার কারণে তাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং অনেকেই তাকে পুরুষদের মতো ইসলাম বিরুদ্ধ অর্থাৎ পুরুষদের মতো পোশাক পরিধান করার জন্য তার সমালোচনা করেছেন। তিনি নিজে ঘোড়া চালাতেন, এটাও অনেকে পছন্দ করেননি। অনেক বাধা বিপত্তি তার সামনে এসেছে, কিন্তু সব বাধা ডিঙ্গিয়ে সকল বিদ্রোহ দমন করে তিনি শাসনকার্য পরিচালনায় মনোনিবেশ করেন। তথাপিও তিনি বিভিন্ন বিরোধিতার কারণে শান্তিপূর্ণভাবে রাজত্ব করতে সক্ষম হননি। তিনি পর্দা প্রথা ও হারেম প্রথা অবজ্ঞা করে পুরুষের পোশাক পরিধান করে প্রকাশ্যে সিংহাসনে উপবেশ করেন। এটা তৎকালীন মুসলিম আলেম ওলামাদের অনেকেই মেনে নিতে পারেননি। যুদ্ধার পোশাকে সজ্জিত হয়ে অশ্বে আরোহণ করেছেন। তিনি স্বয়ং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান করেছেন। তার এরূপ আচরণে তুর্কি আমিরগণ সুলতানের বিরুদ্ধে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হন। রাজিয়া আবিসিনিয়ার অধিবাসী ইয়াকুতকে রাজকার্যের উচ্চ পদে নিয়োগ করেন। তার সময়ে পাঞ্জাবে বিদ্রোহ দেখা দিলেও তিনি সেই বিদ্রোহ দমন করতে সক্ষম হন, কিন্তু ভাতিন্দার শাসনকর্তা আনাতোলিয়ার বিদ্রোহ দমনে ইয়াকুত নিহত হয়। এ পরিস্থিতিতে সুলতানা রাজিয়া কূটনৈতিক জয়লাভ করার জন্য আনাতোলিয়াকে বিবাহ করেন। ফলে তারা যৌথভাবে দিল্লির সিংহাসন বেদখল হয়ে গেছিল, তা দখল করার জন্য দিল্লি অভিমুখে রওনা হন। কিন্তু 1240 খ্রিস্টাব্দে তিনি এক হিন্দু আততায়ী কর্তৃক এই দুইজনই নিহত হন। যা হোক, মুসলিম নারী হিসাবে রাজিয়াই প্রথম দিল্লির সিংহাসনে আরোহণ করেন। মাত্র 4 বছর সাম্রাজ্য শাসনে তিনি অসাধারণ শাসন প্রতিভা ও কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দেন। তিনি ছিলেন নির্ভীক, উৎসাহী, সুদক্ষ ও সুযোগ্য সেনাপতি। তিনি ছিলেন একজন বিদ্বান ও সাহিত্যিক। ঐতিহাসিক মিনহাজি সিরাজ বলেন, কিন্তু তার দুর্ভাগ্য যে তিনি একজন নারী হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আসলে তৎকালীন রক্ষণশীল মুসলিম সমাজে এবং ইসলামী শরিয়া মোতাবেক সুলতানা রাজিয়াকে দেশের শাসন ক্ষমতায় অনেকেই দেখতে চাননি। এমনকি মহিলাদের জন্য নিষিদ্ধ পুরুষের পোশাক পরিধান করা, সেটাও তিনি করেছিলেন, যে কারণে অনেক ধর্মভীরু মানুষের বিরোধিতার সম্মুখীন তিনি হয়েছিলেন। তার বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র সৃষ্টি হলে তিনি সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজিয়া এভাবে ক্ষমতা গ্রহণ করায় তুর্কি আমিররা তার বিরুদ্ধে গোপনে একটা জোট তৈরি করে বিদ্রোহ ঘোষণা করে। প্রথমে লাহোরের শাসনকর্তা কবির খান বিদ্রোহ ঘোষণা করলে রাজিয়া এ বিদ্রোহ দমন করে দিল্লিতে আসেন। সেই সময়ে ভাতিন্দার শাসনকর্তা বিদ্রোহ ঘোষণা করলে রাজিয়া ভাতিন্দার দিকে ছুটে যান।
দিল্লির প্রধান আমির আইতিগিন তলে তলে আনাতোলিয়ার সাথে চক্রান্তে জড়িত ছিলেন। রাজিয়া ভাতিন্দা দুর্গ আক্রমণের সময় আনাতোলিয়ার কাছে বন্দী হয়ে যান। পরে বাধ্য হয়েই রাজিয়া আনাতোলিয়াকে বিবাহ করেন এবং ততক্ষণে যা বিপদ ঘটে গেছে। দিল্লির আমিররা সাম্রাজ্যকে ভাগ বাটোয়ারা করা শুরু করে দিয়েছে। তখন রাজিয়া এবং আনাতোলিয়া একসঙ্গে দিল্লির সিংহাসন উদ্ধার করার জন্য ছুটে আসেন, কিন্তু দিল্লি পৌঁছানোর পূর্বেই তাদেরকে হত্যা করা হয়। যাই হোক, সুলতানা রাজিয়া নারী হলেও তার মধ্যে রাজকীয় ও মানবোচিত সব গুণাবলী বিদ্যমান ছিল। তিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করে বিদ্রোহীদের দমন এবং সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করতে চেষ্টা করেছিলেন, কিন্তু নানাবিধ ষড়যন্ত্রের কারণে তিনি বেশি দিন শাসন ক্ষমতায় টিকতে পারেননি। মাত্র 4 বছর তিনি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ঐতিহাসিক মিনহাজি সিরাজ সুলতানা রাজিয়াকে একজন শ্রেষ্ঠ সুলতান, ন্যায়পরায়ণ, জ্ঞানী, মহানুভবা, সুবিচারক ও সৈন্যবাহিনীর পরিচালিকা হিসাবে আখ্যায়িত করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম দুটো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। একটা প্রশ্ন হচ্ছে সুলতান নাসিরউদ্দিন কুবাসার পরিচয়, আরেকটি প্রশ্ন হলো সুলতানা রাজিয়ার পরিচয়। আমরা আশা রাখি পরবর্তী ক্লাসেও ইনশাআল্লাহ আমরা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আমাদের কোর্স প্রায় শেষের পথে, আর অল্প কিছু ক্লাস নিলেই আমাদের ইনশাআল্লাহ কোর্স সমাপ্ত হবে। আশা রাখি তোমরা বাড়িতে এগুলি পড়তেছ। আমরা যেটা আলোচনা করি, আলোচনা শুনে নিশ্চয়ই তোমরা তোমাদের বই বের করে সেটা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে, তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবে। সবাই ভালো থেকো। করোনা মহামারীতে ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। আল্লাহ হাফেজ।